ভাই প্রথম থেকে আজকে একদম মিডফিল্ডে সাউল ক্রেসপো, ক্লেটন ডে সিলভা প্রচণ্ডভাবে মিস করেছি আমরা। কারণ প্রত্যেকটা জায়গায় ফেলিসিও ব্রাউনের টাচগুলো এতটা লং লং হচ্ছে। ভাই একটা ভালো প্লেয়ার, অবশ্যই সে ফিট নয়, তবে তার টাচে বোঝা যাবে কতটা কোয়ালিটি পারফরমেন্স সে দিতে পারবে। আজকের ম্যাচে তার কোয়ালিটি প্রথম থেকে ডাউন, সেটা ভাই বোঝা গেছে তার প্রত্যেকটা টাচে। মানে প্রত্যেকটা টাচ যেন করছে, বল ইন্টারসেপ্ট করলেও সেটাও যেন বিপক্ষের পায়ে চলে যাচ্ছে। এরকম এরকম ভাই রিসিভিং ফেলিসিও ব্রাউনের। যেখানে দাঁড়িয়ে একটা প্লেয়ার আনফিট আছে, অবশ্যই সদ্য ম্যাচে নেমেছে, দুটো ম্যাচ মানিয়ে নেওয়ার অনেক সময় আছে, এই কমেন্টগুলো আসবে নিচে। বাট ভাই ওখান থেকে নাওরেম সিংকে খেলালে নো ডাউট ভাই গোলকিপার ফার্স্ট পোস্টে, প্লেয়ার ফার্স্ট পোস্টে, নাওরেম সিংকে পেছন থেকে ভাই চেস করছে, বলটা বাড়িয়ে দে। নাওরেম যদি ফিনিশও না করতে পারে, পেছন থেকে যদি বিহাইন্ড থেকে পুশও করে, নাওরেম ভাই পেনাল্টিটা আর্ন করে নিতে পারবে। নো ভাই নো, কেন খেলালো না ভাই, কেন খেলালো না ওই জায়গা থেকে নন্দা কুমার ভাই? ওই যে প্রবলেমেটিক রিসিভিং, ভাই মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ক্লান্তিতে রয়েছে নন্দা কুমার। হ্যাঁ অবশ্যই টাইট শিডিউল, টাফ শিডিউল, তারপরেও ভাই ওখান থেকে দাঁড়িয়ে ওই ফিনিশিংগুলো মিস করবে। বিষ্ণু ভাই ওয়ান্ডার কিড ভাই, যে নাটমেকটা করেছে রাহুল বেকেকে, তারপরে যে নাটমেক পাসটা গেছে, মানে দুটো টাচ পিভি বিষ্ণুর, সেখান থেকে দুটো নাটমেক, অসাধারণ ভাই পিভি বিষ্ণু। বাট আরও একটা বল যেটা বাপায় রিসিভ করলো, মানে বাপায় বলটা সে নন্দা কুমারকে খেলালো, সেটা যদি ভাই বাপায় টানা রেখে দিত, পাঁচবার দিয়ে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। বা ওখান থেকে দাঁড়িয়ে কিন্তু সেই যে বলটা, মানে গোলকিপারকে প্রেস করার যে বিষয়টা, সেই জিনিসটা আমরা দেখতে পেতাম। মানে কোনোভাবেই পূর্বা লাচেনপাকে ডিস্টার্ব করতে পেরেছে ইস্টবেঙ্গল খুব বেশি, একদমই না। মাঠ থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের বিল্ড আপ হচ্ছিল না। ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি ভিক্টর ভাস্কুয়েজ আগের ম্যাচও খেলেছেন, ভালো অ্যাটাক তৈরি হয়েছে তিনি নামার পর, আজকে নামার পরও ভালো অ্যাটাক তৈরি হয়েছে, তবে তিনি এখনও যে ফিট না সেটা বোঝা গেছে। বাট ভাই ফেলিসিও ব্রাউনের থেকে অনেক বেটার টাচ, অনেক বেটার ডেলিভারি, এটা প্রথম ম্যাচেও আমরা দেখেছি আর সেকেন্ড ম্যাচেও দেখলাম। একটু সেট আপ হতে টাইম লাগবে, যেহেতু উইনিং কম্বিনেশনটা ভেঙে বেরিয়ে এসছে। বাট ভাই চুংনুঙ্গা অ্যান্ড নাওরেম সিং আগামী ম্যাচ ভাই খেলতে পারবে না, কারণ তাদেরই 4টে করে হলুদ কার্ড হয়ে গেছে। বাট ভাই সৌভিক চক্রবর্তী, অজয় ছেত্রী কখনো সৌভিক চক্রবর্তী হতে পারবে না, এটা একটা বিষয় আজকের গোটা গেমে কিন্তু লক্ষ্য করা গেছে। অজয় ছেত্রী বারবার তাকে ফাউল করতে হচ্ছে, একটা প্লেয়ার, কোচরা বারবার এই জিনিসটা বলে যে একটা প্লেয়ার তখনই কিন্তু ফাউল করে যখন তার কন্ট্রোল থেকে সিচুয়েশানটা বেরিয়ে যায়, সেই জায়গাটাই করছিল কিন্তু অজয় ছেত্রী। বাট ভাই সৌভিক চক্রবর্তী প্লেয়ারকে মানে ডিস্টার্ব এতটা পরিমাণে করে যে প্লেয়ারটা কিন্তু সৌভিককে ফাউল করতে বাধ্য হয়। এরকম মানে দুজনের কোয়ালিটিতে পার্থক্য অজয় ছেত্রী এবং সৌভিক চক্রবর্তী। বাট ভাই টাইম লাগবে, এই টিমটা এখনও পর্যন্ত আরও একটা দুটো ম্যাচ লাগবে এই টিমটাকে আরও অনেক বেশি সেট আপ হওয়ার জন্য, কারণ একটা উইনিং সেট আপ থেকে ইস্টবেঙ্গল বেরিয়ে এসছে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে যে সেভেরিও টোরোকে না ছাড়লেই ভালো হতো। তো দেখা যাক আগামী দিনে, অবশ্যই ফেলিসিও ব্রাউন আমাকে ভুল প্রমাণ করবে তার পারফরমেন্স দিয়ে, আমি এটাই চাই। সবসময় ক্রিটিসাইজ করাই হয় যে প্লেয়াররা নিজেদের বেস্টটা দিয়ে আমাদের আমরা যারা ক্রিটিসাইজ করি তাদেরকে ভুল প্রমাণ করা। তোমাদের কি মতামত আজকের ম্যাচ নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বাট ভাই হিজাজি মেহের অ্যান্ড গিল ভাই অসাধারণ পারফরমেন্স, ইস্ট বেঙ্গলের হয়ে গোটা ডেডিকেটেড পারফরমেন্স দিয়েছে কিন্তু ওরা। লাইক করে দিও ভিডিওটা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।